রহমতপুর জঙ্গলের পাশে বসবাস করত বৃদ্ধ আলী চাচা। আলী চাচার বাড়িতে ছিল ৩টি নাদুস-নুদুস মোরগ। আলী চাচা সেই মোরগগুলোর খুব যত্ন করতেন। তিনি সব সময় এগুলোকে পাহারা দিতেন। জঙ্গল থেকে মাঝে মাঝে একটা শেয়াল আলী চাচার বাড়ির বাইরে থেকে মোরগগুলোকে দেখত আর লোভ করত, কিন্তু আলী চাচা পাহারায় থাকার কারণে সে মোরগগুলির কাছে যাওয়ার সাহস পেত না। আলী চাচাও শেয়ালটিকে বাড়ির আশেপাশে দেখে অনেক সতর্ক হয়ে যায়। সে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে একটি ফাঁদ পেতে রাখে। একদিন শেয়ালটি নিজেকে ধরে রাখতে পারল না। সে চিন্তা করল, আজ যাই হোক সে রাতে একটা মুরগি ধরে খাবে। যেই কথা সেই কাজ। রাতে আলী চাচা ঘরের মধ্যে গেলে শিয়াল চুপি চুপি বাড়ির মধ্যে চলে আসলো। আলী চাচা তখন শিয়ালের পায়ের আওয়াজ পেয়ে সতর্ক হয়ে গেল। শিয়ালটি লাফ দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। তখন একটা শব্দ হলো। আলী চাচা চেঁচিয়ে বলল, ওখানে কে রে? শিয়াল তখন চালাকি করে মোটা গলায় বলল, বাতাস। এবার আলী চাচা বলল, ওহ, বাতাসও কথা বলে নাকি? আলী চাচা শেয়ালের ফন্দি বুঝতে পেরে একটা সুযোগের অপেক্ষায় রইল। এদিকে শেয়াল তড়িঘড়ি করে একটা মুরগি ধরতে গিয়ে ফাঁদে আটকে গেল। এবার সে চেঁচিয়ে উঠল। শেয়ালের চেঁচানোর আওয়াজ শুনে আলী চাচা লাঠি হাতে বেরিয়ে এসে বলল, এবার পেয়েছি তোকে পাজি শিয়াল। শিয়াল বলল, আমি জঙ্গলের পথ ভুল করে তোমার বাড়ি এসে পড়েছি চাচা। আলী চাচা হো হো করে হেসে উঠল। সে দেখল শেয়ালের মুখে একটা মোরগের পালক আটকে রয়েছে। তিনি বললেন, তুই ভুল করে এখানে এসেছিস আর মোরগের পালক উড়ে গিয়ে তোর মুখে ঢুকে গেছে। তখন শিয়াল বুঝল তার চালাকি ধরা পড়ে গেছে। সে আলী চাচাকে বলল, মাফ করে দিন আমাকে, আমি আর আপনার বাড়িতে মোরগ চুরি করতে আসবো না। তখন চাচা বলল, তোকে এমনি এমনি ছেড়ে দিলে তুই আবার চুরি করতে আসতে পারিস, তোকে এমনিতে আমি ছেড়ে দেব না। এই বলে চাচা শিয়ালের পিঠে দুমদাম পিটুনি দিল। এরপর শিয়ালকে ছেড়ে দিল। শিয়াল ছাড়া পেয়ে ভো দৌড় দিল। সে দৌড়ালো আর বলতে থাকলো, আমি আর চাচার মুরগি চুরি করতে আসবো না।